এসআইআর ইস্যুতে আজকে পথে নামলো নাগরিক সমাজ। এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগে আজকে তারা পথে নেমেছেন এবং মৌলালী থেকে মিছিল শুরু হয়ে যাবে ধর্মতলা পর্যন্ত। মিছিলের সঙ্গে থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, কি বার্তা নাগরিক সমাজের? দেখো, এসআইআর বিরোধী গণমঞ্চরা এই মুহূর্তে পথে নেমেছে। তাদের মূলত যে স্লোগান, যে অবৈজ্ঞানিক প্রক্রিয়াতে এবং তারই সঙ্গে দ্রুততার সঙ্গে করা হয়েছে এই এসআইআর, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোথাও গিয়ে এনআরসিকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন এবং তারই বিরোধিতা করে নাগরিকত্বের দাবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে, নাগরিকদের সুরক্ষার দাবিতে এবং তারই সঙ্গে যেভাবে অবৈজ্ঞানিকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তারই বিরোধিতা করে এই মুহূর্তে গণমঞ্চরা মিছিল করছে এবং একাধিক গণমঞ্চ যোগদান করেছে আজকে এই এসআইআর বিরোধী মিছিলে। আমরা কথা বলার চেষ্টা করব, আজকে কি দাবিতে মূলত আপনাদের এই মিছিল? এই যে এসআইআর এবং এসআইআর এর তথ্য নিয়ে হবে এবং কয়েক কোটি মানুষ এ রাজ্যের শ্রমজীবী মানুষ বাদ যাবেন, তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখেছি উত্তরপ্রদেশে প্রায় 60% মহিলা বাদ পড়ে গেছে এবং এটা একটা শঙ্কার বিষয় যে আজকের আরএসএস এর গোপন যে এজেন্ডা, তো সম্পূর্ণ প্রক্রিয়া শেষ, এখন তো সবে একমাত্র শুধুমাত্র তালিকা প্রকাশ। হ্যাঁ, তাতে অসুবিধা তো নেই। পার্লামেন্টে পাশ হওয়া 3টে কৃষি আইন কৃষকদের আন্দোলনের চাপে স্থগিত করতে বাধ্য হয়েছিলেন মোদী সরকার, অসুবিধা নেই। ফলে আমরা মনে করি এসআইআর যতদূর হয়েছে, যতটুকু বাকি আছে, এই প্রক্রিয়াটা মানুষ যদি রাস্তায় নামে সেটা স্থগিত করতে বাধ্য। ফলে আমরা রাস্তায় নেমেছি মানুষকে বার্তা দিতে যে এই যে এসআইআর এক্সক্লুশন পদ্ধতি নয়, ইনক্লুশন পদ্ধতি নয়, এক্সক্লুশন পদ্ধতি, মানুষকে নাগরিকত্ব ভোটাধিকার থেকে বাদ দেওয়ার পদ্ধতি। এইটা হলো আপত্তির জায়গা। আমরা তাই আজকে রাস্তায় নেমেছি এসআইআর এবং এনআরসি প্রক্রিয়াটা বাতিল করার জন্য। এসআইআর শেষ হলে তো সন্দীপকে ছবিটা যে দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন গণমঞ্চ তাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সামিল হয়েছেন মিছিলে। মূলত তাদের দাবি, যেভাবে নির্বিচারে একের পর এক মানুষ যারা কিছু নথি দেখাতে অপারগ, তাদের নাম যেভাবে বাদ যাচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু মানুষের নাম ইচ্ছে করে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। এবং সেই দাবিতেই আজকে তারা দেখা যাচ্ছে পথে নেমেছেন যে এসআইআরকে ঘুরপথে এনআরসির রূপে এখানে বলবৎ করার জন্য এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরবর্তীতে এর মধ্যে দিয়ে এনআরসি সম্পন্ন করা হবে এবং সে কারণে বিরোধিতা করে এই মুহূর্তে রামলীলা ময়দান থেকে ধর্মতলার উদ্দেশ্যে তারা মিছিল করে যাচ্ছেন এবং যে স্লোগান দিচ্ছেন যে এসআইআর এর নাম করে ঘুরপথে এনআরসি করার চক্রান্ত বাতিল করতে হবে। ধন্যবাদ ঐশী। ফের সংখ্যালঘুদের বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমরা যাদের হাতে তলোয়ার আছে কেড়ে নিয়ে কলম ধরিয়ে দেব, যাদের হাতে বোমা আছে আমরা কেড়ে নিয়ে বই ধরিয়ে দেব। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কত সংখ্যালঘু খুন হয়েছে, পশ্চিমবঙ্গে কতজন সংখ্যালঘু খুন হয়েছে সেটা ভাবতে হবে। বিজেপির সংখ্যালঘু মোর্চার অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য। আমরা যাদের হাতে তরোয়াল আছে সেটা কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দেব, যাদের হাতে বোমা আছে বোমার পরিবর্তে আমরা তাদের হাতে বই তুলে দেব। যে সংখ্যক মানুষ আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মারা যাচ্ছে, এই চিত্র উত্তরপ্রদেশের নয়, এই চিত্র মধ্যপ্রদেশের নয়, এই চিত্র গুজরাটের নয়। গত 15 বছরে গুজরাটে কজন মুসলমান খুন হয়েছেন, কজন মুসলমান উত্তরপ্রদেশে খুন হয়েছেন, কজন মুসলমান মধ্যপ্রদেশে খুন হয়েছেন, কজন মুসলমান উত্তরাখণ্ড হিমাচলে খুন হয়েছেন, কত মুসলমান ঝাড়খণ্ডে খুন হয়েছেন, কত মুসলমান বিহারে খুন হয়েছেন, আর কত সংখ্যক খুন আর ধর্ষণের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, সেটা আপনাদের চিন্তা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।